ভিডিও আপলোড করার আগে, ভিডিও আপলোড করার পরে এবং ভিডিও আপলোডের সময় কি করতে হবে, কী টিক্স অ্যাপ্লাই করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তা নিয়ে আপনারা অনেকেই ভিডিও চেয়েছেন। তাই আজকে আমি আপনাদেরকে কিছু টিক্স শেয়ার করতে চাচ্ছি যেগুলো আপনি ভিডিও আপলোড করার আগে পরে ও ভিডিও আপলোডের সময় টিক্স খাটিয়ে করতে হবে। চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি এবং দেখিয়ে দিই কী কী টিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, আপনার সঙ্গে আছি আমি সালাউদ্দিন। টেক এস ইউ চ্যানেলের আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে লিখুন কমেন্ট বক্সে। বলতে চাচ্ছিলাম যে প্রথমে ভিডিও আপলোড করার আগে আমরা কি কি কাজ করব। প্রথমত আমরা ভিডিও শ্যুট করার আগে ভেবে নেব যে আমরা যেই টপিকে ভিডিওটা তৈরি করতেছি সেটা টিকটক কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন করছে না তো। দ্বিতীয়ত আমাদের ভিডিওটাকে শ্যুট করা হয়ে গেলে আমরা সুন্দর করে সেটাকে এডিটিং করে নেব। এবং এই মুহূর্তে আপনি ভাবছেন যে এটা তো আমরা সবাই প্রতিদিনে করে থাকি, এখানে টিক্স কী? টিক্স হলো এটাই, আপনি ভিডিওটাকে আপলোড করার আগে আপনার ভিডিওটা গ্যালারিতে যাবেন, দেন হচ্ছে আপনার ভিডিওটাকে রিনেম করে নেবেন। রিনেমে আপনি যেই টপিকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, যেই টপিকে ভিডিওটি তৈরি করেছেন সেই টপিকটা রিনেম করে লিখে দিবেন। এখানে অবশ্যই কোনো প্রকার স্পেস হবে না রিনেমে। হ্যাশট্যাগ যেভাবে লিখেন ওইভাবে লিখতে পারেন। ভিডিও আপলোড করার আগে আরও একটা টিপস হচ্ছে, ভিডিও তৈরি করার সময় আমরা টিকটকের ক্যামেরা ইউজ করে ভিডিও তৈরি করব। নতুন নতুন ভিডিও তৈরি করব টিকটকের নতুন নতুন ইফেক্ট দিয়ে, টিকটকের নতুন নতুন স্টিকার ব্যবহার করে। এগুলো ব্যবহার করলে আপনি ট্রেন্ডিংয়ে থাকতে পারবেন এবং আপনার ভিউয়ার্সরা নতুন নতুন স্টিকার, নতুন নতুন ইফেক্টের উপরে ইন্টারেস্টিং ফিল করবে, আপনার ভিডিওটা দেখবে লোকজন। সো টিকটকে যখন যেটা নতুন ইফেক্ট আসবে, নতুন স্টিকার আসবে, আমরা সেটা ব্যবহার করব। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো টিকটকের ক্যামেরা তেমন একটা ইউজ করি না, অন্যান্যভাবে আমরা ভিডিওটা তৈরি করে পরে এডিটিং করে আপলোড করি, এতে কোনো প্রকার সমস্যা নয়। তবে টিক্স হচ্ছে আপনি টিকটকের ক্যামেরা ইউজ করে ভিডিও তৈরি করবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসি যে ভিডিও আপলোড করার সময় আমরা কীভাবে ভিডিওটাকে আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ পাবো। আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে প্লাস আইকনে টাচ করে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এবং এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে সুন্দর একটা টাইটেল নির্বাচন করতে হবে। আপনাকে অবশ্যই এমন একটা টাইটেল এখানে লিখতে হবে যেটা লিখলে মানুষ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আপনার ভিডিওটা দেখার প্রতি ইন্টারেস্টিং ফিল করবে। সত্যি বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রকার টাইটেল ছাড়া কখনোই ভিডিও আপলোড করবেন না। সো টাইটেল ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ অবশ্যই কীভাবে ব্যবহার করবেন তা নিয়ে আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে। সো আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, আপনার ভিডিওর টপিক অনুযায়ী এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মেনশন থেকে আপনি চাইলে বড় কোনো অ্যাকাউন্ট বা আপনি যাকে নিয়ে মিন করে ভিডিওটা তৈরি করছেন তার যদি টিকটক আইডি থাকে তাহলে এখান থেকে তাকে মেনশন করবেন, অন্যথায় মেনশন করলে তেমন একটা কাজে আসে না। তারপর হচ্ছে এখানে ভিডিওজ, আপনার ভিডিওটা যদি 3 প্যাকেজের ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে ভিডিওজে টাচ করে আপনার পরবর্তী 2টা ভিডিওকে এখানে অ্যাড করে দেবেন। 3 প্যাকেজ ভিডিও নিয়ে আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এবং টিক্স হচ্ছে এটাই, আমরা ভিডিওটাকে প্রাইভেট করব না, ভিডিওটাকে পাবলিক করব না, আমরা ভিডিওটাকে অনলি মি করে রাখবো। সো এখান থেকে অনলি মি করে দিয়ে এবং 15 মিনিট পরে আমরা ভিডিওটাকে এভরিওয়ানে করে দেব। যদি আপনার কাছে একাধিক ভিডিও থাকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে দেবে। আর যদি সিঙ্গেল ভিডিও হয় তাহলে 15 মিনিট পরে এভরিওয়ান করে দেবেন। যদি আপনার কাছে একাধিক ভিডিও থাকে, একের অধিক ভিডিও থাকে, তাহলে 2টা ভিডিও পর আপলোড করে দেবেন এবং প্রথম ভিডিওটাকে এভরিওয়ানে করে রাখবেন, দ্বিতীয় ভিডিওটাকে আপনি অনলি মি করে দিয়ে 15 মিনিট পরে দ্বিতীয় ভিডিওটাকে আবার এভরিওয়ানে করে দেবেন। এটা করলে ভিউজের পরিমাণটা একটু বেশি হয়, ভিডিও পরিতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই হচ্ছে মোটামুটি ভিডিও আপলোডের সময়। এখন আমাদের ভিডিওটা ঠিকঠাক মতো আপলোড করা হয়ে গেল, এবার আমরা কি করব। ধরে নিলাম আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনি ভিডিওটাকে আপলোড করে দিচ্ছেন এবং আপলোড করার পরে আপনার কী কাজ, ভিডিও আপলোড করার পর আপনি কি করবেন। তো ভিডিও আপলোড করার পর তেমন কোনো কাজ থাকে না। ভিডিও আপলোড করার পর কাজ হচ্ছে একটাই, আপনি টিকটকে কিছু সময় অ্যাক্টিভ থাকবেন। সেটা ফলোয়িং থেকে ভিডিও দেখতে পারেন বা ফর ইউ থেকে 2-একটা ভিডিও দেখতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। আপনি যদি এখান থেকে বেরিয়েও যান তাতেও তেমন কোনো সমস্যা নেই। এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই, আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখে থাকেন যে ভাইয়া আমরা অনেক কিছু টিপস অ্যাপ্লাই করছি কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে না। আর যারা এই ধরনের কমেন্টগুলো লিখতেছেন আমি তাদের অধিকাংশ অ্যাকাউন্টে দেখেছি এবং তাদের ভিডিওগুলোতে আমি অনেক রকমের সমস্যা পেয়েছি। সো আপনার টিপস তখনই কাজে দেবে যদি আপনার ভিডিওটা ভালো হয়। সবার আগে ভিডিও, সো ভিডিওর দিকে ফোকাস করুন, ভালো ভিডিও তৈরি করুন যাতে লোকজন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। সো আমি যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখবেন এবং আজকে ভিডিও এখানে সাইন আউট করে দিচ্ছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখুন,
ভিডিওতে দেখানো টিপসগুলো অ্যাপ্লাই করুন, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। ইন্ডি স্ক্রিনে বেশি থাকা ভিডিওগুলো দেখতে পারেন।